নমস্কার। বি গুড ডু গুড আমাদের এই গ্রুপে সবার যারা আজকে উপস্থিত আছেন, পরেও যারা দেখবেন, তাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আপনারা জানেন। আর এই শীতের সময় নেটের বেশ সমস্যা হয়, তাই আপনারা অনুগ্রহ করে একটু আমাকে জানান যে সব ঠিকঠাক আছে কি না। গতবারে একটু সমস্যা হয়েছিল, যাই হোক একটুখানি জানাবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব। মূল আলোচনায় আমি যাব। গতকাল মেরি ক্রিসমাস গেছে, প্রভু যিশুর আবির্ভাব তিথি গোটা বিশ্ব জুড়ে সেটা পালিত হয়েছে, আপনারা জানেন। আর কদিন বাদেই 1 জানুয়ারি কল্পতরু দিবস আমরা বলে থাকি। তা 25 তারিখে প্রভু যিশু আর 1 জানুয়ারিতে প্রভু শ্রীরামকৃষ্ণদেব। তা এদের দুজনকে নিয়ে, এই দুই যুগপ্লাবী বা যুগ সৃষ্টিকারী এই দুই যুগনায়ককে নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রথম কথা হচ্ছে যে আমরা গতকাল এই যে মেরি ক্রিসমাস গেছে, মেরি ক্রিসমাস গেছেন, আমরা তাই প্রভু যিশুকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। এখন স্বভাবতই প্রশ্ন ওঠে যে হঠাৎ প্রভু যিশুকে নিয়ে কেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি আমাদের এই মর্তধামে আবির্ভূত হয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের জন্য। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি দেখাতে চেয়েছেন সমস্ত ধর্মের মধ্যে দিয়ে আমরা সেই একই ব্রহ্মের সাধনা করে থাকি। ধর্মমতগুলো একটু আলাদা আলাদা হতে পারে, কিন্তু মূল জায়গাটা কিন্তু এক। তাই শ্রীরামকৃষ্ণ অনুরাগী মাত্রই তারা প্রত্যেকটা ধর্মের প্রতি তারা শ্রদ্ধাশীল, প্রতিটি ধর্মকে আমরা সম্মান জানাই। একবার স্বামী সুপর্ণানন্দজি তিনি একটি আলোচনায় বলছেন যে যদি কোনো দিন দেখা যায় যে কোনো মুসলিম তিনি হজরত মুহাম্মদের নিন্দা করছেন, এরকম যদি দেখা যায়, সেটা সম্ভব হলেও হতে পারে, কিন্তু যদি দেখা যায় যে কোনো রামকৃষ্ণ অনুরাগী তারা মুহাম্মদের নিন্দা করছেন বা ইসলাম ধর্মের নিন্দা করছেন, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে সে শ্রীরামকৃষ্ণ অনুরাগী নন। মূল কথাটা হচ্ছে এই যে একজন ইসলাম ধর্মাবলম্বী তিনি তার নিজের ধর্মের নিন্দা করলেও একজন রামকৃষ্ণ অনুরাগী তিনি কিন্তু কখনোই মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, কোনো ধর্মের কোনো নিন্দা তিনি করবেন না। কারণ তাহলে বুঝতে হবে যে তিনি কোনো কিছুই বোঝেননি। যাই হোক, আমরা মূল আলোচনায় যাব। এখন মূল আলোচনায় যাওয়ার আগে একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে বাবুরাম মহারাজের বাড়িতে আটপুরে 24শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় সেখানে হঠাৎই স্বামীজি তিনি হঠাৎ যিশুর জীবন নিয়ে আলোচনা করতে শুরু করলেন। স্বামীজি কিন্তু তখন জানতেনই না বা খুব একটা অবহিত ছিলেন না যে পরের দিন ক্রিসমাস। এবং স্বামীজি যখন ঈশার কথা আলোচনা করছেন একেবারে বিভোর হয়ে গিয়েছিলেন, এবং তিনি সুন্দর করে ঈশার কথা আলোচনা করলেন। পরের দিনই হচ্ছে ক্রিসমাস, এবং তখনই সেখানে আনুষ্ঠানিকভাবে শ্রীরামকৃষ্ণ মিশনের সূচনা হয়েছিল। আটপুরে ঘটনাটা ঘটেছিল। সুতরাং রামকৃষ্ণ ভাব আন্দোলনে এই যিশা বা যীশুখ্রিস্টের যে জীবন আলো, এর একটা আলাদা ভূমিকা আছে। আমরা আলোচনার সুবিধার্থে
আমরা এই আলোচনাটাকে দুটি পর্বে ভাগ করব। আজকের পর্বে আমি আলোচনা করব যে এই যে খ্রিস্টান ধর্মাবলম্বী, এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎপত্তি কিভাবে হলো, কিভাবে তারা সৃষ্টি হলেন সেইটা। তারপর আমি আস্তে আস্তে যিশুর জীবন আলেখ্য এবং একদম শেষে আমি দেখাবো যে শ্রীরামকৃষ্ণদেব আর ভগবান যিশু তারা দুজনে একই। যিশু আর শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে কোনো তফাৎ নেই। এটি কিন্তু বলেছিলেন রোমারোলা। সেই জায়গাটাতে আমি আসব। তবে রোমারোলার এই কথাটা বোঝার সুবিধার্থে আমাদের এই ব্যাকগ্রাউন্ড বা এই পশ্চাৎপদ এটা কিন্তু জানতে হবে খুব ভালো করে। এখন দেখা যাচ্ছে যে যিশুর জীবনী আমরা যে বাইবেলে পাই, সেই বাইবেলের মধ্যে অনেক রকমের বা যিশুকে নিয়ে যত কাহিনী আছে তার ভেতরে বেশিরভাগেরই ভিত্তি হচ্ছে জনশ্রুতি। এখন যিশু যখন ক্রুশবিদ্ধ হলেন তার 70 থেকে 100 বছরের মধ্যে গসপেলগুলি লেখা হয়। গসপেল শব্দের অর্থটা হচ্ছে এই যে যিশু সম্বন্ধে শুভ সংবাদ। এই যে যিশু সম্বন্ধে শুভ সংবাদ, যেটাকে গসপেল আমরা বলি, সেটি লেখা হয়েছে ওই যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার 60 থেকে 70 বছর বা বড়জোর 100 বছর মতো বিতর্ক আছে, এটা এর মধ্যে লেখাটা হয়েছে। এখন 4 জন খ্রিস্টানের সাধু, মার্ক, ম্যাথিউ, জন আর লুক, এই 4 জন হচ্ছেন খ্রিস্টানের সাধু। তারা গসপেলগুলি লিখেছেন, ভিন্ন ভিন্ন গসপেল লিখেছেন। এখন এই 4 জন খ্রিস্টান সাধু যারা, তাদের গসপেলগুলির মধ্যে আমি খুব একটা কমেন্টস কিন্তু পাচ্ছি না, কি দেখা যাচ্ছে কিনা বুঝতেও পারছি না, একটু যদি জানান যে দেখা যাচ্ছে কিনা। যাই হোক, এই যে 4 জন সাধু যারা লিখেছেন গসপেলগুলি, একটি গসপেলের সঙ্গে আরেকটি গসপেলের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, বা অনেকগুলো অসঙ্গতি আছে। মিল হয়তো আছে কিন্তু অসঙ্গতি কিছুটা রয়েছে। কারণ এই গসপেলগুলি যারা রচনা করেছেন তারা মূলত ওই জনশ্রুতির ওপরে নির্ভর করেছেন। এছাড়া যিশুর যারা সাক্ষাৎ শিষ্য ছিলেন তাদের মুখ থেকে নানান রকমের কথা শুনেছেন। এই সমস্ত কথাগুলো শুনে শুনে তারা কিন্তু এর ওপরে ভিত্তি করে এই গসপেলগুলি রচনা করেছেন। তা যাই হোক, এই 4টি গসপেল, এই গসপেলগুলোকে নিয়ে এগুলোকে সামেশন করে এর ওপরে ভিত্তি করে মোটামুটি একটা যিশুর জীবনী বা খ্রিস্টানদের সম্বন্ধে একটা রূপরেখা আমরা পাই। প্রথম কথা হচ্ছে যে এই খ্রিস্টানদের যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঠিক পরে যখন ইহুদিদের ওপর দারুণ অত্যাচার শুরু হলো এবং ইহুদিরা তখন চলে যান প্যালেস্টাইনে। প্যালেস্টাইন ইহুদিদের দেশ। এই প্যালেস্টাইনে ইহুদিরা তারা সবাই জড়ো হন। তারা জড়ো হয়ে তারা তখন যিশুর যে শিক্ষা সেইগুলো নিয়ে তারা তাদের মধ্যে আলোচনা করছেন। তারা তাদের নিজেদের মতো করে তারা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছেন। এবং এই যে ইহুদি জাতি, তাদের ইতিহাসটা অনেক গৌরবময় ইতিহাস। আমি সে কথায় পরে আসবো, আগে এই অংশটা বলি যে এই প্যালেস্টাইনে সেইখানে তারা যখন রয়েছে তা তখন এই প্যালেস্টাইনটা কিন্তু ছিল রোম সাম্রাজ্যের অন্তর্গত, রোমের অন্তর্গত। আর রোমের রাজা বা সম্রাট, তখন রোমের সম্রাট ছিলেন ইতিহাসের কুখ্যাত নায়ক সম্রাট নিরো। তা এই যে সম্রাট নিরো, তিনি অত্যাচারী ছিলেন, ভয়ঙ্কর অত্যাচারী। এবং তিনি কি করেছেন,
অত্যাচার, তার অত্যাচারটা করে মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এবারে প্যালেস্টাইনে এই রোমান সুবা নিয়োগ করা হতো, মানে রোমান সাম্রাজ্যের কোনো একজন তিনি এই প্যালেস্টাইনে আসতেন এবং রোমান সম্রাটের হয়ে তিনি শাসন করতেন, কিন্তু তিনি কিন্তু প্যালেস্টাইনের ভেতরে ঢুকতেন না। প্যালেস্টাইনের মধ্যে যে ইহুদিরা রয়েছে তারা তাদের মতো ধর্ম করছেন, তারা তাদের নিয়ে আলোচনা করছেন, ধর্মীয় আচার অনুষ্ঠান এইসবের মধ্যে কিন্তু ওই যে রোমান সম্রাটের যে সুবা তিনি কিন্তু মাথা ঘামাতেন না, আভ্যন্তরীণ বিষয়ে তিনি যেতেন না। তিনি বাইরে থাকতেন, প্রশাসনিক কর্ম দেখতেন, প্রজারা ঠিকমতো কর ফর দিচ্ছে কিনা, রাজাকে মানছে কিনা, এই সব জিনিসগুলো তিনি দেখতেন। কিন্তু তাদের ধর্ম পালন বা তাদের যে ধর্মীয় রীতিনীতির ব্যাপার সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি একদমই মাথা ঘামাতেন না। তো যাই হোক, এই অবস্থাটা কিন্তু খুব বেশি দিন রইল না। কিছুদিন পরে দেখা গেল, বেশ কিছুদিন পরে সেখানে দেখা গেল যে রোমান সম্রাটের সেই যারা প্রতিনিধি ছিলেন, সুবেদার, তারা কিন্তু আস্তে আস্তে ইহুদিদের ধর্মের মধ্যে নাক গলাতে শুরু করলেন এবং নানান রকমভাবে তাদের উপরে অত্যাচার করতে শুরু করলেন ইহুদিদের ওপর। এবং ইহুদিরা প্রথমে খুব সহ্য করছেন, সহ্য করতে করতে অসহ্য যখন হয়ে উঠলেন তখন ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে রোম সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। রোমের বিরুদ্ধে বিদ্রোহ করা চারটিখানি কথা নয়, কিন্তু ইহুদিরা তারা একত্রিত হয়ে একদম বিদ্রোহ শুরু করলেন যে না, আমরা আপনার শাসন মানতে পারি, কিন্তু আমাদের এই ধর্মীয় ব্যাপারটা বারে আপনি যে নাক গলাচ্ছেন এটা আমরা কিছুতেই মানব না। যাই হোক, এইরকম যখন একটা অবস্থা চলছে, রোমান সম্রাট তখন দেখলেন যে বিদ্রোহ দমন করতে হবে। তাহলে এই বিদ্রোহ দমন করার জন্য তখন তিনি নির্দেশ দিলেন সুবাদারদের, কিন্তু সুবাদাররা কিছুতেই বিদ্রোহ দমন করতে পারছেন না, সুবাদাররা হেরে যাচ্ছেন বিদ্রোহীদের কাছে। তখন ওই রোমান সুবাদাররা সম্রাটের কাছে গিয়ে বললেন যে সম্রাট, আমাদের পক্ষে সম্ভব নয় এই বিদ্রোহীদের মোকাবিলা করা। তখন সম্রাট নিরো তিনি তখন তার একজন সেনাপতি, ভেসপেসিয়ান তার নাম, সেই ভেসপেসিয়ান সেনাপতিকে তিনি পাঠালেন যে যাও তুমি গিয়ে ওই প্যালেস্টাইন সেটাকে বিদ্রোহীদেরকে তুমি দমন করো। তাই যাই হোক, ভেসপেসিয়ান তিনি এলেন। ভেসপেসিয়ান এসে কিন্তু ওই বিদ্রোহী ইহুদি বিদ্রোহকে অনেকটাই দমন করলেন এবং পূর্ব অংশ, পশ্চিম অংশ, মধ্য অংশ একদম বিদ্রোহীদের দমন করলেন ভেসপেসিয়ান। এবং তারপরে তিনি যখন এই রকম অবস্থা আছেন তখন ওই বিদ্রোহীরা, ইহুদি বিদ্রোহীরা, তারা সবাই ওই প্যালেস্টাইনের দক্ষিণ অংশে চলে এলেন, জেরুজালেম, সেই জেরুজালেমে তারা তখন চলে এলেন। এবং প্যালেস্টাইনের এই দক্ষিণ দিকের এই জেরুজালেমে তারা সবাই মিলে জড়ো হলেন, একত্রিত হলেন। অন্য কোথাও তো নেই, ভেসপেসিয়ানের আক্রমণে তারা সবাই ছিটকে গেছেন এবং তারা সবাই এখানে চলে এসেছেন। এখন এই ভেসপেসিয়ান তিনি কি করলেন, ওই দক্ষিণ অঞ্চলে আসার আগেই একটা ঘটনা ঘটে গেল, ইতিহাসের খুব বড় একটা ঘটনা। সেটা হচ্ছে কুখ্যাত সম্রাটের নিরো, তার পতন ঘটল, নিরো মারা গেলেন। অনেকেও বলেন নিরো পদপিষ্ট হয়ে মারা যান, কেউ কেউ বলেন তিনি আত্মহত্যা করেন। যাই হোক, রোমান সম্রাট নিরোর পতন হলো। নিরো ছিলেন, তার কোনো বংশধর ছিল না, অপুত্রক ছিলেন, বংশধর ছিল না। ফলে সম্রাট নিরোর চারজন যে সেনাপতি, সেই চারজনের সেনাপতি তাদের নিজেদের মধ্যে একটা স্বার্থের লড়াই শুরু হয়ে গেল, কে রোমের সিংহাসনে বসবে। আলেকজান্ডারের ক্ষেত্রেও তাই হয়েছে। এদিকে এই চারজন সেনাপতির মধ্যে একজন ছিলেন ভেসপেসিয়ান। ভেসপেসিয়ান তখন তার ছেলে টাইটাসকে তিনি বললেন যে তুমি যাও, তুমি গিয়ে দক্ষিণ প্যালেস্টাইন যে জেরুজালেম সেখানে বিদ্রোহীদের তুমি দমন করো, আর আমি চললাম রোমে। ভেসপেসিয়ান তখন রোমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং রোমের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়ে
ভেসপেসিয়ান মিশরে যখন এলেন, মিশরে এসে তিনি কিন্তু তখন বুঝলেন যে রোমে যাওয়াটা নিরাপদ হবে না, কারণ রোমের তখন জনসাধারণ তারা তখন এমনই হয়ে উঠেছেন যে অন্য তিনজন সেনাপতি তাদের ওপরেও আক্রমণ করছেন, তারা রোমের সিংহাসনে কেউ যেন স্থায়ী হয়ে বুঝতে পারছে না। তখন ভেসপেসিয়ান ওই মিশরেই রইলেন, মিশরে তখন রোমেরই অন্তর্গত ছিল এবং ওই মিশরেই তিনি তখন রয়ে গেলেন। এর বেশ কিছুদিন পরে ওখানকার রোমের জনসাধারণ তারা তখন ছত্রভঙ্গ হয়ে তারা তখন ওই ভেসপেসিয়ানকেই মিশর থেকে নিয়ে এলেন, নিয়ে এসে তারা সবাই মিলে ওই ভেসপেসিয়ানকে রোমের সিংহাসনে বসালেন এবং ভেসপেসিয়ান 10 বছর রোমের সিংহাসনে বসে রাজত্ব করেছিলেন। এদিকে এই ঘটনাটা যখন মিশরে ভেসপেসিয়ান আছে, তখন তার ছেলে টাইটাস সে 65,000 সৈন্যবাহিনী নিয়ে সে জেরুজালেম আক্রমণ করল। এবারে এই যে 65,000 সৈন্যবাহিনী নিয়ে জেরুজালেমকে আক্রমণ করলেন, তখন ওই জেরুজালেমের ইহুদিরা তারা ওই জেরুজালেমের চারপাশে তাদের একটা বিখ্যাত প্রাচীর ছিল, অনেক আগে থেকেই তৈরি ছিল। এই চারিদিকে একটা বিখ্যাত প্রাচীর, সেই প্রাচীরের মধ্যে ওই ইহুদিরা তারা বসবাস করতে শুরু করল। আর টাইটাস তিনি 65,000 সেনা নিয়ে ওই প্রাচীরের আশেপাশেই ঘুরছিলেন, কিন্তু কিছুতেই তারা ভেতরে জেরুজালেমের ভেতরে প্রবেশ করতে পারছেন না। চারিদিকে বড় বড় পরীক্ষা করে রাখা হয়েছে, জলাশয় করে রাখা হয়েছে, কিছুতেই যাতে শত্রুরা না ভেতরে প্রবেশ করতে পারে। এইভাবে প্রায় 135 দিন, ইতিহাস বলছে 135 দিন ওই বিদ্রোহী ইহুদিরা তারা কিন্তু ওই জেরুজালেম অবরুদ্ধ করে রেখেছিল। টাইটাস রোমের যে প্রতিনিধি, ভেসপেসিয়ানের ছেলে, সে কিছুতেই ঢুকতে পারছে না। কিন্তু এর মধ্যে দেখা গেল একটা দুর্ভিক্ষ হলো, এমনই একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হলো যে সেই দুর্ভিক্ষের ফলে ওই জেরুজালেমের ভেতরে যারা ছিলেন তারা একেবারে অবরুদ্ধ হয়ে গেল। তারা কেউ কিছু করতে পারছে না, তা বেরোতেও পারছে না। একটা জায়গায় যদি সবাইকে ঘিরে রাখা হয়, কতদিন তারা থাকবে? বাইরে থেকে কোনো কিছু আসছে না, ভেতর থেকেও কোনো কিছু বাইরে যাচ্ছে না। বাইরে থেকে খাবার দাবার, ওষুধপত্র, প্রয়োজনীয় কোনো দ্রব্যই ওই জেরুজালেমে প্রবেশ করতে পারছে না। এই যে 135 দিন তারা অবরুদ্ধ হয়ে যাওয়ার পরে আর তারা পেরে উঠল না, তখন ওই টাইটাসের আক্রমণকে প্রতিহত করতে পারলেন না। এই দুর্ভিক্ষ আর ইহুদিদের এই দুর্বলতার সুযোগ নিয়ে টাইটাস কী করলেন? ওই জেরুজালেমে প্রবেশ করলেন এবং এই জেরুজালেমে প্রবেশ করে টাইটাস তখন মারাত্মক অত্যাচার শুরু করলেন। ইহুদিদের একেবারে ছত্রভঙ্গ করে দিলেন। ইহুদিরা যেখানে যাকে পেয়েছেন সেখানেই তাদের বধ করেছেন, হত্যা করেছেন, লুট এসব তো করেইছেন। ইহুদিদের যে উপাসনালয় আছে, সেই উপাসনালয় সেগুলোকে আগুন লাগিয়ে দিয়েছেন এবং বেশ বড় একটা মন্দির ছিল এই জেরুজালেমের ভেতরে ইহুদিদের, সেই মন্দিরের ভেতরে ঢুকে সমস্ত যা কিছু মন্দিরের ভেতরে ছিল সেগুলোকে সব লুণ্ঠন করেছেন এবং মন্দিরটি একবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন। এই রকম অবস্থা বেশ কিছুদিন চলল। ইহুদিরা কিন্তু একেবারে একদম ছত্রভঙ্গ হয়ে গেল এবং এরপর থেকে এই ইহুদিরা আর কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারল না। ইতিহাস বলে তারপর থেকেই ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গেল, কিন্তু তারা সংঘবদ্ধ হয়ে একটা জাতি হিসেবে আর আত্মপ্রকাশ করতে পারল না। এখন এই ইহুদিদের মধ্যে একটা দল ছিল যারা যিশুর ভক্ত ছিল, কিন্তু অনেকে যিশুর ভক্ত ছিল না। তা ইহুদি সম্প্রদায় যারা যিশুর ভক্ত ছিল তাদেরকে বলা হতো খ্রিস্টান ইহুদি বা ইহুদি খ্রিস্টান, এবং জিসাসের উপনাম ছিল ক্রাইস্ট। এই জিসাস ক্রাইস্ট এই নাম থেকে তারা খ্রিস্ট বলে তারা পরিগণিত হতে শুরু করল। অর্থাৎ যে ইহুদিরা তারা যিশুরকে মানতেন বা যিশুর ভক্ত ছিলেন, যারা যিশুকে বিশ্বাস করতেন, যেসব ইহুদিরা
তারা এই ইহুদি খ্রিস্টানরা তারা ক্রাইস্ট বলে পরিচিত হলেন। এবং এই ক্রাইস্ট তারা খ্রিস্টানরা তারা কিন্তু এই যে বিদ্রোহ হলো, এই টাইটাসের বিরুদ্ধে যে বিদ্রোহ ইহুদিরা করেছিলেন, ইহুদি খ্রিস্টান তারা কিন্তু সেই বিদ্রোহে যোগ দেয়নি। তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। তারা কখনো এই রোম সম্রাটের প্রতিনিধির বিরুদ্ধে ইহুদি বিদ্রোহে তারা অংশ নেয়। ফলে এই ইহুদি খ্রিস্টান যারা, তাদের সাথে অন্য ইহুদিদের একটা দূরত্ব তৈরি হলো। ইহুদিরা কি করলেন, তারা এই যে ইহুদি খ্রিস্টান যারা তাদের বিদ্রোহ সমর্থন করেনি, তাদেরকে ঘেন্না করতে শুরু করলো। আর খ্রিস্টানরা তখন ওই ইহুদি খ্রিস্টানরা ইহুদি নামটাকে মুছে দিয়ে শুধু খ্রিস্টান বলে তারা পরিগণিত হতে শুরু করলেন। এবং তারা কি করলেন, ওই এদের সাথে ওই ইহুদিদের থেকে তারা একদম বিচ্ছিন্ন হয়ে গেলেন। ইহুদিদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারা নিজেরা আলাদা হয়ে রইলেন। ক্রমে 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 এই খ্রিস্টানরা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, আর ইহুদিদের তাদের সংখ্যা একদম কমে গেল। কিন্তু এই ইহুদি আর খ্রিস্টান তাদের মধ্যে একটা বিবাদ, তাদের মধ্যে ঝগড়াঝাঁটি, তাদের মধ্যে অমিল, এটা রয়েই গেল ইতিহাসে। আর কোনো দিন তাদের দুজনের মিল আর হলো না। এবং এই ইহুদি আর খ্রিস্টান তাদের সংঘর্ষে ইতিহাস অনেকবার ইতিহাসের রক্ত ঝরেছে। এবং এই খ্রিস্টানরা আস্তে 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 বৃহত্তর হয়ে গিয়ে চারিদিকে তারা ছড়িয়ে পড়তে শুরু করলো। তাহলে খ্রিস্টান জাতির উৎপত্তির প্রেক্ষাপট হচ্ছে এইটা। এইভাবে তারা খ্রিস্টানরা এলেন। আমি শুরু করেছিলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর থেকে, যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পরের ঘটনাগুলো থেকে শুরু করেছি। এবারে আমরা চলে যাব একদম যিশুর জন্ম বৃত্তান্ত বা ওই জায়গাটা, ওই পর্বটায় চলে যাব। এখন ইহুদি জাত বা ইহুদি সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্প্রদায়। ইহুদি সম্প্রদায় একটা সময় পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী সম্প্রদায় ছিল। ইহুদিদের আদি পুরুষ বলা হয় আব্রাহামকে। এই আব্রাহাম তিনি ইহুদিদেরকে নিয়ে এসে তাদেরকে একেবারে সঙ্ঘবদ্ধ করলেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে তারা নানানভাবে ছড়িয়ে পড়তে শুরু করলো। আব্রাহামের অনেকগুলি সন্তান ছিল। এই সমস্ত সন্তানরাও তারাও ছড়িয়ে পড়তে আরম্ভ করলো এবং এই ইহুদিরা চারিদিকে বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হয়েছেন। অনেক জায়গায় তাদের দেশ চলে গেছে, ঘরবাড়ি চলে গেছে, বারবার একটা জায়গায় গেছেন, আবার আক্রমণ হয়েছে, আবার চলে গেছে, এরকম ইতিহাসে অনেকবার আছে। তা যাই হোক, আব্রাহাম মোটামুটিভাবে ইহুদি জাতিটাকে একটা সুসংবদ্ধ জায়গায় নিয়ে এসেছিলেন। এরপরে এই আব্রাহামের বংশে এলেন একজন মহাবীর ডেভিড। ডেভিড হচ্ছেন একজন মস্ত বড় বীর। এই মহাবীর ডেভিড তিনি কিন্তু এই ইহুদি জাতিটাকে সুসংবদ্ধ করলেন, সুসংবদ্ধ করে একটা সুন্দর জাতিতে রূপান্তরিত করলেন এবং পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য জাতি হিসেবে তাকে একটা মর্যাদা দিলেন। যাই হোক, ডেভিডের সম্বন্ধে অনেক কিছু আমরা জেনেছি, কিন্তু আমাদের আলোচনাটা তো ইতিহাস নিয়ে নয়, আমি মূল জায়গাটায় চলে যাব। তাই এরপরে আমরা দেখব ডেভিডের পুত্র হচ্ছেন সলোমন। সলোমনের কথা আমরা ইংরাজি সাহিত্যের বহু জায়গায় পাই। সলোমনকে নিয়ে আলোচনা হয়েছে। সলোমন ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ এবং অত্যন্ত বিচক্ষণ। তার বিদ্যা, তার বিভিন্ন বিষয়ে পারদর্শিতা আমাদের মুগ্ধ করে এবং তিনি জ্ঞানী, বিদ্যোৎসাহী এবং প্রজাবৎসল তো বটেই, কিন্তু সলোমন অনেক দিন রাজত্ব করেছেন এবং সলোমনের রানীর সংখ্যা অনেক ছিল জানা যায়। কিন্তু সলোমন এই ইহুদি জাতিটাকে যে একটা শক্তিশালী জাতিতে রূপান্তরিত করবেন, এই রকম ক্ষমতা কিন্তু সলোমনের ছিল না। তিনি নিজে বিদ্যোৎসাহী ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, তিনি পণ্ডিতদের পৃষ্ঠপোষকও ছিলেন, কিন্তু একজন রাজা হিসেবে একটা জাতিকে যে সংঘবদ্ধ করবেন, ঐক্যবদ্ধ করবেন,
একটা সুন্দর জাতিতে রূপান্তরিত করবেন, সেইটা কিন্তু করতে পারেননি সলোমন। এরপরে সলোমনের পরবর্তী রাজারা তারাও কিন্তু ঠিক সেইভাবে আর ইহুদি জাতটাকে এদিক ওদিক করতে পারেন। এর ভেতরে এলেন রাজা হেরোদ। যখন রাজা হেরোদ তিনি কিন্তু তখন কিন্তু রোমানরা তারা শক্তিশালী হয়ে গেছে এবং রোম সাম্রাজ্য তখন এই ইহুদিদের সব কিছুকে গ্রাস করে নিয়েছে। প্যালেস্টাইনের এই জায়গায় তখন কি করলেন, হেরোদকে সিংহাসনে বসিয়ে দিলেন এবং হেরোদ সিংহাসনে বসলেন জাস্ট একটা পুতুল রাজা হিসেবে সেখানে বসলেন। মূল ক্ষমতা কিন্তু চলে গেল সেই রোমানদের হাতে। হেরোদের কিন্তু অন্য কোনো ক্ষমতা ছিল না। রোমান সম্রাট নিরো যা বলে দেবেন হেরোদ ঠিক তাই করে দেবেন। কিন্তু হেরোদ কিন্তু খুব অত্যাচারী ছিলেন। তিনি নিজে ইহুদি হলেও ইহুদিরা কিন্তু তাকে বিশ্বাস করত না, আর ইহুদিরা তাকে ঠিক রাজা বলে মনেও করতো না। কারণ ইহুদিরা তারা খুব ভালোভাবেই জানে যে রাজা হেরোদ হচ্ছেন ওই এর প্রতিনিধি, রোমের সম্রাটের প্রতিনিধি। কাজে রাজা হেরোদ আর রোমান সম্রাট এদের মধ্যে কোনো তফাৎ নেই। রোমদের প্রতি তো ইহুদিদের একটা বিদ্বেষ আছে, সেই জন্য তারা ওই রাজা হেরোদকে খুব একটা পছন্দ করতেন না। এবং রাজা হেরোদকে রোম সম্রাট বলেই দিয়েছিলেন যে আমার নির্দেশ ঠিকমতো পালন না করলে তুমি আর রাজা হতে পারবে না, তোমাকে কিন্তু ওই রাজ্য সিংহাসন থেকে আমরা বিচ্যুত করে অন্যকে রাজা করব। কাজে রাজা হেরোদের সবসময় একটা ভয় ছিল যে তার রাজ্য বোধহয় চলে যাবে, তিনি বোধহয় আর রাজা থাকতে পারবেন না, এই বোধহয় রোমান সম্রাট তাকে সরিয়ে দেবে, এই রকম একটা অবস্থা ছিল। তা এইখানে দেখা যাচ্ছে যে ওই প্যালেস্টাইনের গালিল প্রদেশের নাজারেথ এই অঞ্চলে যিশুর পূর্বপুরুষ তারা কিন্তু থাকতেন। যিশুর বাবা জোহান এবং মা মেরি, বা ইহুদি ভাষায় মরিয়ম বলা হয়, হিব্রু ভাষায় মরিয়ম, তা তারা কিন্তু ছিলেন ওই নাজারেথের বাসিন্দা। সেই জন্য যিশুকে বিভিন্ন জায়গায় নাজারেথের যিশু বলে উল্লেখ করা হয়। গালিল প্রদেশের নাজারেথ এই অঞ্চলে যিশুর বাবা মা এরা সবাই থাকতেন। তা রোমান সম্রাট তিনি তার শিষ্য যারা আছেন, এই তার প্রজারা ঠিকমতো কর দিচ্ছেন কি না সেই ব্যাপারে একটা আদমশুমারি করলেন। একটা কাউন্ট করতে হবে, কে কতজন আছে ঠিকমতো কর দিচ্ছে কি না কাউন্ট করতে হবে। সেই জন্য রোমান সম্রাট বললেন তোমরা তোমাদের আদি স্থানে তোমরা চলে যাও, যার যার আদি স্থান আছে তোমরা চলে যাও। এবারে যোসেফ ছিলেন রাজা ডেভিডের বংশধর। যদিও অনেকে মনে করেন যে রাজা ডেভিডের বংশধর হিসেবে যোসেফকে হয়তো দেখানো হয়েছে, কারণ যিশুকে একটা বড় রকমের একটা মর্যাদাযুক্ত একটা পরিচয় দেওয়ার প্রয়োজন হয়তো তখন ছিল, যাকে নিয়ে বিতর্ক আছে। এবং ডেভিডের বংশধর এই যোসেফ, তাদের আদি জায়গা ছিল বেথলেহেম, সুতরাং বেথলেহেমে যেতেই হবে। বেথলেহেমে তখন ওই নাজারেথ থেকে চলে যাচ্ছেন বেথলেহেমে যোসেফ আর মরিয়ম। তারা ছিলেন বাগদত্তা, তাদের কিন্তু বিয়ে হয়নি, তারা বাগদত্তা ছিলেন। এবার বেথলেহেমে আসার পথেই তখন মারিয়া তিনি স্বপ্নাদেশ পেলেন, মরিয়ম মা মেরি, যে তোমার গর্ভে ওই মানবের মুক্তিদাতা তিনি কিন্তু আসছেন, যিশু আসছেন, মানবের মুক্তিদাতা ঈশ্বর পুত্র তিনি আসছেন। মারিয়া খুব শিহরিত হয়ে উঠলেন এবং যোসেফও শিহরিত হয়ে উঠলেন। সে কি, আমি তো কুমারী, আমার তো বিয়ে থা হয়নি, সুতরাং আমার গর্ভে ঈশ্বর আসছেন মানে? বললেন হ্যাঁ, ঈশ্বরের এটাই নির্দেশ এবং ঈশ্বর তোমার ওই পবিত্র গর্ভেই আসবেন এবং তুমি কুমারী বলেই কুমারী গর্ভেই তিনি আসবেন, কারণ এটি হচ্ছে সবচেয়ে পবিত্র এবং এটাই নির্দেশ, এবং তুমি কুমারী মা হিসেবেই সমগ্র পৃথিবীতে চিরকাল পূজিত হবে, এই নির্দেশটা তিনি পেলেন। এবং আরও একটি নির্দেশ পেলেন যে তোমার এই গর্ভে এই যে ঈশ্বর পুত্র আসছেন এই খবরটা তোমার দিদির গর্ভে, তোমার দিদি হচ্ছে এলিজাবেথ, তার গর্ভে যে পুত্র আছে সে কিন্তু জানবে এবং এলিজাবেথের গর্ভের পুত্র সে প্রচারক হবেন। এলিজাবেথের অনেক বয়সে বিয়ে হয়েছিল
এবং অনেক বয়সে এলিজাবেথ গর্ভবতী হয়েছিলেন। এবং ঈশ্বর মানবের মুক্তিদাতা আসছেন এইটা জেনে এলিজাবেথের গর্ভে যে শিশু সে নড়াচড়া করে উঠেছিল, সে নিজে আর কি ছটফট করে উঠেছিল, হয়তো জানান দিয়েছিল বা খুশির প্রকাশ সে ঘটিয়েছিল। এই রকম একটা অবস্থা হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই যে মেরি এবং জোসেফ তারা বেথলেহেমে যখন এলো, বেথলেহেমে এসে তারা একটাও সরাইখানা পেলেন না। কারণ ওই আদমশুমারির মতো আমাদের এখন যেরকম ধরুন এসআইআর হচ্ছে, অনেকে দূর থেকে চলে আসছেন, ঠিক সেরকম ওই বেথলেহেমে কিন্তু তখন কোনো জায়গা খালি পাওয়া গেল না, কোনো ঘর ভাড়া পাওয়া গেল না, কোনো সরাইখানা পাওয়া গেল না। তখন ওই ঘোড়াদের একটা আস্থা বলে, মেরির তখন প্রসব যন্ত্রণা উঠেছে, ওই আস্থা বলে তখন মেরিকে নিয়ে চলে যাওয়া হলো। এবং ওই আস্থা বলেই মেরি আমাদের ঈশ্বর পুত্র মানব প্রেমিক যিশু মেরির গর্ভে ওই আস্থা বলে তিনি ভূমিষ্ঠ হলেন। এবং তাকে ওই ঘোড়া খাবার দেওয়া যে জায়গা তার মধ্যে খড়ফড়ের মধ্যে তাকে চাপা দিয়ে রেখে দেওয়া হলো। এই রকম অবস্থায় আকাশে, পূব আকাশে একটা তারা, সেই তারাকে লক্ষ্য করে তিনজন জ্ঞানী ব্যক্তি, বাইবেলে তাদের মেজাই বলা হয়েছে, তিনজন জ্ঞানী ব্যক্তি তারা ওই পূব আকাশের নক্ষত্রটাকে লক্ষ্য করে তারা বুঝতে পারলেন যে মানবের মুক্তিদাতা যিশু তিনি কিন্তু আবির্ভূত হয়েছেন। এবং তিনি তখন ওই তিনজন তারা ওই পূব আকাশের তারাকে লক্ষ্য করে 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 তারা এসে হাজির হলো ওই বেথলেহেমে। তার আগে তারা রাজা হেরোদের কাছে গেলেন, হেরোদের কাছে গিয়ে বললেন যে এইরম একটা জায়গা আমরা নির্দেশ পেয়েছি, জায়গাটা কোথায়? হেরোদ বললেন, কেন, কি ব্যাপার রাজা? তখন বললেন যে নতুন যুগের যে রাজা তিনি আবির্ভূত হয়েছেন, মানবের মুক্তিদাতা নতুন রাজা তিনি আসছেন, ইহুদিদের রাজা। রাজা হেরোদ তো চমকে উঠল যে আমি রাজা, আমার নতুন রাজা এসে গেছে। তখন তিনি একটা কূট কৌশল করে ওই তিন জ্ঞানী ব্যক্তি মেজাইদের বললেন যে আচ্ছা আপনারা যান বেথলেহেমে, গিয়ে আপনারা যদি তার সন্ধান পান আপনারা এসে আমাকে একটু জানাবেন, কারণ আমিও তাহলে উপহার টুপহার নিয়ে গিয়ে ওই নতুন রাজাকে অভিনন্দন জানিয়ে আসবো, তাকে আমি আমার তরফ থেকে যা করার আমি করব। আসলে এটা ছিল কূটচাল, তিনি জেনে যাবেন কে সেই নতুন রাজা, তাকে মেরে দেবেন। এবারে ওই তিনজন মেজাই তারা যখন আসছেন তখন বেথলেহেমের একটি মাঠে রাখালরা তারা খেলা করছিল। তিনি যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটা কোথায়, তখন রাখালরা তারা সবাই উচ্ছ্বসিত হয়ে বললেন যে আমাদের নতুন রাজা তো। তখন ওই তিন জ্ঞানী বললেন তোমরা কি করে জানলে? বললেন স্বর্গের দূত তিনি এসে আমাদের সামনে এসে বললেন যে তোমরা সবাইকে সুসমাচার দাও যে নতুন রাজা এসেছেন, মানবের মুক্তিদাতা এসেছেন, তাই আমরা জেনেছি, চলুন আমরা আপনাকে নিয়ে যাচ্ছি। ওই তিন ব্যক্তি এসে ওই কাস্তা বলে এসে তারা নানান রকম উপহার টুপহার তাকে দিলেন। এবং এই উপহার টুপহার যিশুকে দেওয়ার পরেই তারা দেখতে পেলেন যে ঈশ্বরের দূত এসে তাদের বলছে তোমরা কেউ কিন্তু রাজা হেরোদের কাছে ফিরে যাবে না, তোমরা সবাই এখান থেকেই চলে যাও, মিশর দেশে তোমরা চলে যাও। ওই তিনজন ব্যক্তি কিন্তু আর রাজা হেরোদের কাছে গিয়ে খবরটা দিলেন না। এবারে রাজা হেরোদ তিনি তো বুঝতে পারলেন যে ওই তিনজন ব্যক্তি আমাকে প্রতারিত করেছে, তারা তো আমাকে খবর দেয়। তখন তিনি কি করলেন, ওই বেথলেহেম ওই এলাকায় 2 বছর বয়স পর্যন্ত যত শিশু আছে তাদের সবাইকে হত্যা করার নির্দেশ দিলেন, যে সবাইকে যেন হত্যা করা হয়, নির্মমভাবে এই সবাইকে হত্যা করা হলো। কিন্তু তার আগে, এই কাজটা শুরু করার আগেই ঈশ্বর এসে জোসেফকে বলে গেলেন, স্বপ্ন দিয়ে গেলেন ঈশ্বরের যে দূত, যে তোমরা শীঘ্রই তোমাদের ওই শিশুকে সঙ্গে নিয়ে তোমরা মিশর দেশে চলে যাও। তখন তারা সবাই ওই শিশুকে সঙ্গে নিয়ে তারা রাতের অন্ধকারে ওই বেথলেহেম থেকে বেরিয়ে তারা মিশরে চলে গেলেন। এবং রাজা হেরোদ, কুখ্যাত হেরোদ, তখন ওই সবাইকে হত্যা করতে শুরু করলেন। এবার এই মিশরে চলে যাওয়ার পর অনেক দিন পরে যখন রাজা হেরোদ মারা গেলেন, তারপরে তখন যিশুর বয়স 7 কি 8 হবে, তখন যিশুকে নিয়ে তারা সবাই ফিরে এলেন আবার বেথলেহেমে।
এইবারে এই শৈশব থেকে যিশুর মধ্যে আরও অনেক পরিবর্তন দেখা গেছে, অনেক ঘটনা ঘটেছে। এই সমস্ত পরিবর্তন, এই সমস্ত ঘটনা নিয়ে যিশু মহান এক প্রেমিকে রূপান্তরিত হয়েছেন। এই আলোচনাগুলো আমরা এই পরের দিনে আমরা করব। এইখান থেকে আমরা আলোচনা করব যে যিশু এরপরে এই জন্মগ্রহণ করলেন, 8 বছরে এলেন, এখান থেকে যিশুর ক্রুশে যাওয়া, তারপরে কিভাবে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যিশুকে আমরা তুলনা করি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকের আলোচনা আমরা এইখানেই এর বিশ্রাম দিচ্ছি। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার।